হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তাপসীজ কিচেন। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলু পনিরের তরকারি। আলু পনিরের এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি পনিরগুলোকে এইরকম ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, মাখানো আমার হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি প্রথম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে ছেড়ে দেব। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরই পনিরগুলোকে দিতে হবে। এই দেখুন, পনিরগুলো হালকা বাদামি রং হয়ে এসছে। এর মানে আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি পনিরের তরকারির জন্য যে আলুগুলো কেটেছিলাম সেটি ভেজে নেব। আমি যেই তেলে পনিরগুলো ভেজেছিলাম সেই তেলেই আলুটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে আলুটা ভেজে নেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনি, আর দুটো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটো পেস্ট, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এই দেখুন, মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, না তো মশলাটা লেগে যাবে। এই দেখুন, মশলাটা কিন্তু কষানো ভালো করে হয়ে গেছে। এবারে আমি পনির আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি। এতে রান্নার কালারটাও দারুণ হয় আর খেতে খুবই টেস্টি লাগে। কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, যেহেতু আমি আলুটা আগের থেকে ভেজে নিয়েছি, তাহলে সেদ্ধ হওয়ার সেমনি কোনো ব্যাপার নেই। তাহলে আমি জলটা অল্প পরিমাণেই দেব, যে যেমন ঝোলটা খেতে পছন্দ করেন। ঝোলটা ফুটে আসলেই আপনারা গরম গরম ভাত রুটির সাথে এই পনিরের রেসিপিটি পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।